নায়িকা শবনম বুবলি প্রেগন্যান্ট, জন্মদিনের ছবি আপনারা দেখেছেন। এক ভাইকে দেখলাম ভিডিও বানাতে, নায়িকা শবনম বুবলি প্রেগন্যান্ট, বাচ্চার মা হতে চলেছে। আমরা এই বিষয়ে কথা বলবো। তার আগে অপু বিশ্বাস শাকিব খানের কারণে দ্বিতীয় বিয়ে ক্যান্সেল করেছে। শাকিব খানের একটি কথার জন্য দ্বিতীয়বার যে বিয়ে, এই সিদ্ধান্তটা তিনি মাথা থেকে মুছে ফেলেছেন। কোনোদিন আর বিয়ের কথা মুখে নেননি অপু বিশ্বাস। শাকিব খান কি বলেছিলেন সেটা আমি আপনাদের জানাবো। তার আগে শবনম বুবলি যখন আমেরিকায় ছিল তখন তিনি প্রেগন্যান্ট, বাচ্চার মা হবে, এরকম কিছু নিউজ আমরা দেখেছিলাম। শত শত নিউজ সোশ্যাল মিডিয়াতে আমরা অপু বিশ্বাস এবং শবনম বুবলিকে নিয়ে দেখেছি, যেখানে দাবি করা হয়েছে বুবলির পেটে দ্বিতীয় সন্তান। শাকিব খান বাংলাদেশে থাকলেও তিনি কোনো প্রকার আওয়াজ করেন নাই। নায়িকা শবনম বুবলি কিছুদিন হলো তিনি আমেরিকা থেকে বাংলাদেশে এসেছেন, ক্যামেরা থেকে দূরেই ছিলেন। জন্মদিনের দিন লাল কালার একটি ড্রেস তিনি পরিধান করলেন, যেই ড্রেস পোশাকে এতটাই গর্জিয়াস লাগছে বুবলিকে। জন্মদিনের কেক কাটার জন্য সেজে গুজে পরিপাটি হয়ে লাইভে ছিলেন। সেই প্রোগ্রামে শবনম বুবলির শারীরিক ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই দাবি করছেন শবনম বুবলির পেট একটু উঁচা লাগছে, অনেকে দাবি করেছেন। অনেকেই বিভিন্ন রকমের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন শবনম বুবলি মা হতে চলেছেন। তবে আমার কাছে মনে হয়েছে শবনম বুবলির মা হওয়ার যেই গুঞ্জনটা, সেটা 50%, মানে 50-50 সম্ভাবনা আছে, আবার নাই। কেন দেখেন, একজন নারী যখন গর্ভে সন্তান ধারণ করবে তখন তার শারীরিক ফিটনেস চেঞ্জ হবে। চোখে লাগার মতো তার পেটের পরিবর্তন হবে, যেটা প্রত্যেকটা মায়ের হয় পরিবর্তন। নায়িকা শবনম বুবলি সেই টাইট ফিটিং স্মার্ট ড্রেসে বোঝা যাচ্ছে না। কিছুটা বোঝা গেলেও সেটা শরীরের স্বাস্থ্যজনিত কারণ হতে পারে, যে হ্যাঁ সুস্বাস্থ্যবান। এই কারণে শবনম বুবলিকে নিয়ে যারা দাবি করছেন যে তিনি দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন, এটা আমার কাছে মনে হয়েছে গুজব। হয়তোবা আপনারা ভালোভাবে খেয়াল করে চোখ দিয়ে দেখলে আপনাদের এই গুজব থেকে মন উঠে আসবে এবং মনে হবে যে না, এটা মিথ্যা। আর একটু ভালো করে আপনারা দেখবেন। নায়িকা অপু বিশ্বাস তিনি দ্বিতীয় বিয়ে কেন ক্যান্সেল করে দিলেন তার লাইফ থেকে? 2015-16 সালের দিকে তার শাকিব খানের সাথে কথিত ডিভোর্স হয় কথার মাধ্যমে, আইনতভাবে যেটা কোনো প্রুফ ছিল না। 2016 সালের পর নায়িকা অপু বিশ্বাস দীর্ঘ 9 বছর পার করেছেন। সৌন্দর্যের চূড়ায় এবং তার ক্যারিয়ারের সর্বোচ্চ সময় তিনি একা কাটিয়েছেন। জীবনসঙ্গী হিসাবে তিনি কাউকে বেছে নেননি। তবে একটি নিউজ আজকে আমার চোখে আসলো, যেখানে বলা হচ্ছে দ্বিতীয় বিয়ের জন্য সিদ্ধান্ত নিলেও শাকিব খানের একটি কথায় অপু বিশ্বাসের লাইফ পাল্টে যায় এবং তিনি সিদ্ধান্তটাকে মুছে ফেলেন। কি বলেছিলেন শাকিব খান, আর কেনই বা অপু বিশ্বাস দ্বিতীয় বিয়ের চিন্তা করেছিলেন? দেখেন, অপু বিশ্বাস দ্বিতীয় বিয়ের চিন্তা করার পেছনে কারণটাই ছিল শাকিব খান এবং বুবলি প্রেমের গুঞ্জন এবং গোপনে বিয়ে।
2018 সালের পর যখন সাকিব এবং বুবলি অনেকটাই কাছাকাছি অবস্থান করে, অনেকটাই কাছাকাছি তারা যখন আসছে, ঠিক তখন অপু বিশ্বাস তিনি তার লাইফ ওয়ারেন্টির জন্য, লাইফের সুখ স্থায়িত্বের জন্য তিনি চিন্তা করেন যে না, আমি আর একা থাকলে হবে না, আমার লাইফে একজন পুরুষ দরকার। সাকিব তো তার নিজের জায়গাতে কাউকে খুঁজে নিলই, শূন্য স্থান পূরণ করে দিল, তাহলে আমি কেন একা থাকবো। 2020 সাল করোনার আগে অপু বিশ্বাস তিনি সিদ্ধান্ত নেন যে হয়তোবা বিয়ে করা যায়। যখন অপু বিশ্বাস বিয়ে নিয়ে চিন্তা করছেন, কথা তো আর গোপন থাকে না। মিডিয়া জগতের নায়িকারা কোনো সিদ্ধান্ত নিলে সেটা সহজে গোপন থাকে না। সাকিব খানের কান পর্যন্ত গড়িয়ে যায় যে অপু বিশ্বাস তিনি বিয়ের জন্য চিন্তা করছেন। ততদিনে সাকিব বুবলির মাঝখানে একটা দূরত্ব তৈরি হয়েছে। বিবাহিত জীবনে পা দেওয়ার পর শবনম বুবলির কিছু আচরণ সাকিব খানের খারাপ লেগেছে। সাকিব খান যখন বুঝতে পারে যে অপু বিশ্বাস তিনি বিয়ের জন্য সিদ্ধান্ত নিচ্ছেন, তখন পার্সোনালি অপু বিশ্বাসের সাথে তিনি কথা বলেন এবং সন্তানের দোহাই দিয়ে সিদ্ধান্তটাকে তিনি থামাতে বলেন যে সন্তানটা বড় হোক, তারপরে এমন যেন করে, আর নয়তোবা সন্তানকে আমার কাছে দিয়ে দাও। এরই 6-7 মাস পর নায়িকা অপু বিশ্বাসের মা তিনি দুনিয়া ত্যাগ করেন। অপু বিশ্বাস একা হয়ে পড়েন। তিনি ভেবে পাচ্ছিলেন না কোথায় যাবেন, এবং যেহেতু তিনি একা একজন নারী, তার লাইফে কোনো দায়িত্ববান পুরুষ নেই, এটা ছিল তার সবচেয়ে বড় উইক পয়েন্ট। সাকিব খান অপু বিশ্বাসের সাথে যোগাযোগ করেন এবং তার মা মারা যাওয়ার পর অপু বিশ্বাসকে আপন করে নেন সাকিব খান। সকল দায়িত্ব ঘাড়ে তুলে নেন সাকিব খান, গার্জিয়ান হিসাবে, হাজবেন্ড হিসাবে, ভালোবাসার মানুষ হিসাবে। এর জন্যই বলা হয় বিপদে তাড়াহুড়ো না করে ধৈর্য ধরো। অপু বিশ্বাস যদি তাড়াহুড়ো করে করোনার আগে বিয়ের সিদ্ধান্ত নিতেন, আজকের এই সুখ, এই পরিবার আপনারা দেখতে পেতেন না। সাকিব খানের সেই কথার পর, দায়িত্ব গ্রহণের পর অপু বিশ্বাস তিনি আর দ্বিতীয় বিয়ের চিন্তা করেন নাই। এখন অবধি অপু বিশ্বাস সাকিব খানের জন্যই টিকে আছেন। তো তারপরেও অনেকের অনেক কথা যে সাকিব খান তো এর পরবর্তীতেও তার সাথে প্রতারণা করেছে। তা আসলে দেখেন, এটাকে কোনোভাবে প্রতারণা বলে না। সাকিব খানের এটাকে কোনোভাবে প্রতারণা বলে না। সাকিব খানের এটাকে বলা হয় যে দুই নৌকায় যেহেতু পা দিয়েছেন, দুইজন যেহেতু বৈধ স্ত্রী, দুইজনের দায়িত্বটাই তাকে সমানভাবে সমনজরে পালন করতে হবে। তো সাকিব খান তিনি তার দায়িত্ব পালন করছেন। দুই ওয়াইফের দায়িত্ব, কর্তব্য, ভরণ পোষণ তিনি পালন করছেন। এবং আমি মনে করি যে মিডিয়া জগতে, সিনেমা ইন্ডাস্ট্রিতে সাকিব খানই একমাত্র নায়ক যিনি সফলতার সাথে দুইটা সংসার মেনটেন করে ফিল্মে রাজত্ব করছেন। পাশাপাশি বিজনেস, ক্রিকেট, বিজ্ঞাপন সব জায়গাতেই তিনি তার নিজের পজিশনটা ধরে রেখেছেন। আসলে কিং খান তিনি নাম্বার 1, একাই 100।